গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালে বেরিয়ে আজকে চুল কেটে নিলাম। সেলুন তো সবসময় ফাঁকা পাওয়া যায় না, চুলটা খুব বড় হয়ে গিয়েছিল, আজকে চুলটা আমি কাটলাম। পরে একটু বাজারের দিকে এসেছি, একটু গ্রোসারির দোকানেও যেতে হবে, যাব। মাছটা আমার নেওয়া ছিল আগে, বাড়িতে রান্না বান্নাও অনেক এগিয়ে গেছে, আমি বাড়িতে গিয়ে দেখাবো। দুটো স্ট্রিট ডগ শুয়ে আছে, একই রকম দেখতে, দুটো লাল লালু, ওদের নাম লালু। দুজনেই শুয়ে আছে, দেখুন কেমন সুন্দর। জোরে হাওয়া ছেড়েছে, মেঘও করেছে, সম্ভবত বৃষ্টি আসবে মনে হচ্ছে। চিকেনের তো সাপ্লাই একেবারেই বন্ধ। কোনো গাড়ি আসছে না। পুলিশি জুলুম অত্যাচারের জন্য, টাকা নেওয়ার জন্য ওরা ধর্মঘট করেছে। যত পোলট্রি ফার্মের গাড়ি আসে, ডিমের গাড়ি, সব তো বাজারে অমিল। আমাদের এখানে একটা জায়গায় আছে, কিন্তু দাম আগুন। 190 চলছিল, এখন জিজ্ঞেস করলাম 240। দুদিনের মধ্যেই দাম এইখানে চলে গেছে। দেখা যাক কি করি। গুড়ি গুড়ি বৃষ্টি আরম্ভ হয়েছে। একটু মাছের বাজারটা দেখতে এলাম। আজকে আমি মাছ কিনছি না, গতকাল আমি কিনে রেখেছি। চিকেনটা দেখছি এখানে দুটো দোকানে আছে এখনো। তো সকাল থেকেই আমাদের রান্নাটা আরম্ভ হয়ে গিয়েছিল আজকে। দুজন খাওয়া দাওয়া করে বেরিয়েও গেছে, আর দুজন যাবে একটু পরে। তো এখানে হয়েছে মুসুর ডাল, এখানে ভাতটা করে নিয়েছে, ভাত সবার জন্যই। এখানে হয়েছিল ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা,
তো দুজনের জন্য দুটি বেগুন ভাজা আছে। আর এখানে রুই মাছের কালিয়া করে দিয়েছে ওদের আজকে ছেলেদের। এটাই ছেলেদের জন্য এবেলা রান্না হয়েছে। আর আমাদের রান্না একটু হবে, লাউ শাক হবে একটু। আর গতকাল একটু খয়রা মাছ নিয়ে এসেছিলাম ছোট্ট ছোট্ট, ওইটা তিনজনের জন্য একটু ঝাল করবে, কারণ ওই মাছে প্রচুর কাঁটা, ছেলেরা খেতে পারে না, ওই জন্য ওদের জন্যে আর আনিনি। ওদের জন্যে কাটা রুই মাছ নিয়ে এসেছিলাম বড়, সেটাই রান্না করে দিয়েছে। আর লাউ শাকটা একটু হবে পোস্ত দিয়ে, এই আর ডাল, এটাই আমাদের রান্না হবে। তো ওগুলো আবার পরে শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমি এই বাজার থেকে, গ্রোসারি দোকান থেকে জিনিসপত্র নিয়ে এইমাত্র এলাম, এবারে একটু টিফিন খেয়ে নেব। তো মিসেস যাচ্ছে একটু নিচে একতলায়, ওই মুড়ি যে দেয় মহিলাটি এসছে, ওর থেকে মুড়ি নিয়ে নেবে। আমতলা থেকে আসে, অনেক দূরের থেকে আসে ভদ্রমহিলা, বহু বছর ধরেই আসছে, আর আমরাও অনেক বছর ধরে ওর থেকেই মুড়িটা নিয়ে রাখি। খুব সুন্দর মুড়ির টেস্ট, বা ভালো মুড়ি। তো মিসেস ওই জন্যে আবার নিচে নামবে এক্ষুনি। তো পরে যা রান্না হচ্ছে আবার আমি দেখাবো। তো হাতটা ধুয়ে নিলাম। তো আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দুপুরবেলার, আর কিছু রান্না বাকি নেই। এখানে একটু এই খয়রা মাছের ঝালটা করেছে আমাদের জন্যে। এই মাছটা খুব টেস্টি, কিন্তু প্রচুর কাঁটা থাকে। আর এখানে লাউ শাক চচ্চড়ি, লাউ শাক পোস্ত দিয়ে সুন্দর চচ্চড়িটা হয়েছে। এটাও আমরা সবাই খেতে খুব ভালোবাসি। এই দুটো লাস্ট বানিয়েছে, বানিয়ে এবেলার মতো রান্না শেষ। আবার সন্ধ্যাবেলা যা হবে সব শেয়ার করব। আপাতত আর কিছু বাকি নেই। তো সন্ধ্যাবেলা আমাদের রান্নাটা বসে গেছে একটু আগে। আজকে হচ্ছে আলু, বরবটি, আর কি আছে, টমেটো, পেঁয়াজ দিয়ে একটা তরকারি করছে, আর ডাল করা হয়েছে। আর যখন ছেলেরা খাবে তখন গরম গরম ডিমের অমলেটটা ভেজে দেবে। ওপাশে ভাতটা হচ্ছে। একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিল ওর ভেতরে। এবার একটু আবার ঢাকা দিয়ে দেবে ভালো করে, যাতে সেদ্ধ হয়ে যায় সব। ভাতটা এখন হতে একটু বাকি আছে, একটু সময় লাগবে।
আর এখানে আটাটা মেখে রেখেছে, অল্প কিছু রুটি হবে আমাদের। তো আমাদের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটাও বন্ধ করে দিয়েছে। এই তরকারিটা খুব খেতে ভালো লাগে, ভাত রুটি সব কিছুতে দিয়ে, লুচি পরোটা দিয়েও খুব ভালো লাগবে। তো ভাতটাও হয়ে গেছে। আর খাওয়ার সময় গরম গরম ডিমের অমলেটগুলো হয়ে যাবে। তো এখানে একটু চা বসিয়েছে, আমরা একটু এখন চা বিস্কুট খেয়ে নেব সবাই। আর রুটিটা যখন আমরা খাবো গরম গরম করে নেবে তিনজনের রুটিটা, ওটা এখনও বাকি আছে। তো আমাদের খেতে খেতে তো প্রতিদিন রাত্রির 12টা হয়, সেই সময় রুটিটা গরম গরম বানিয়ে নেবে। তো আজকের ভিডিওটা এই অবধি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠার সময় পাননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেল সুইট ড্রিম 9066 এটাকে সাবস্ক্রাইব করুন, করে আমার পাশে থাকুন, ভিডিওগুলো দেখুন, আশা করি ভালো লাগবে। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।